এই মুহূর্তে নিউ ইয়র্কের স্থানীয় সময় বেলা 2টা এবং তাপমাত্রা -4°C-এরও নিচে। এই বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও আমার পেছনের এই প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়র্কস্থ ভারতীয় দূতাবাসের সামনে এসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া এবং দলীয় নেতাকর্মীরা যে সকল প্রোপাগান্ডা এবং মিথ্যাচার ছড়াচ্ছেন তার বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য তারা এসেছেন। আমরা বিক্ষোভকারীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের দাবি দেওয়াগুলো। আমাদের দাবি হচ্ছে একটা, নো মোর মোদি গভর্নমেন্ট। শেখ হাসিনা যেখানে আছে, শেখ হাসিনা যেন ওখান থেকে সাবধান হয়ে যান। আপনি বাংলাদেশে উত্তেজনামূলক কিছু ছড়াবেন না। আপনি এই ইসকনদেরকে দিয়ে বাংলাদেশকে প্রপাগান্ডা করতেছেন। আপনি মোদির সাহায্য নিয়ে বাংলাদেশকে উস্কানি করতেছেন। এটা করা যাবে না। আমরা অবিলম্বে শেখ হাসিনার বিচার চাচ্ছি। সে ভারতে বসে আমাদের বাংলাদেশের প্রপাগান্ডা ছড়াচ্ছে। আজকে আমরা নিউ ইয়র্কের ইন্ডিয়ান কনসুলেটের সামনে আমরা সবাই জড়িত হয়েছি ইন্ডিয়ানদের বিরুদ্ধে। যেভাবে তারা আমাদেরকে প্রপাগান্ডা করছে, এটাকে বন্ধ করতে হবে। জুলাই মাসে যখন যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশের পরে সবচাইতে বেশি আন্দোলন হয়েছিল নিউ ইয়র্কে, যেটা আমাদের মাধ্যমে হয়েছিল। এখন বাংলাদেশ একটা সন্নিকটে আছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এটার এগেইনস্টে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান কনসুলেটে একটা বার্তা দিতে আসছি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের মানুষজন আমরা আছি। আমরা বাংলাদেশ প্রশ্নে আমরা এক। আমাদের মধ্যে মতের বিভেদ থাকতে পারে, পদের বিভেদ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা এক। আমরা দাবি জানাতে এসেছি ইন্ডিয়ান কনসুলেট অফিসের মাধ্যমে ইন্ডিয়ান যারা প্রশাসনে আছে তাদের কাছে, যে বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের মিথ্যে প্রপাগান্ডা যেন তারা বন্ধ করে। কারণ আমরা প্রতিবেশীদের সাথে সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, যেখানে আমাদের অধিকারও সমুন্নত থাকবে, তাদেরটাও থাকবে। সম্প্রতি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে অনেক ধরনের মিথ্যা প্রপাগান্ডা নিউজ ছড়ানো হচ্ছে ইন্ডিয়ার মোদি সরকার দ্বারা। আমরা চাচ্ছি আমাদের দেশ সম্বন্ধে এইসব ধরনের মিথ্যা প্রপাগান্ডা নিউজ বন্ধ হওয়ার জন্য। আমরা ওয়ার্ল্ড মিডিয়াকে বলতেছি, আপনারা আমাদের বাংলাদেশে গিয়ে দেখেন ইন্ডিয়ান মিডিয়া, মোদির মিডিয়া যেসব ধরনের প্রপাগান্ডা মিথ্যা নিউজ আমাদের বাংলাদেশ নিয়ে ছড়াচ্ছে, আমাদের দেশ নিয়ে ছড়াচ্ছে। আসলে আমাদের বাংলাদেশে এই ধরনের কিছুই হচ্ছে না। আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। আমাদের দেশে কখনো হিন্দুরা কোনো ধরনের বৈরতার শিকার হয় নাই এবং কি কোনো ধরনের নির্যাতন বা উগ্রতার শিকার হয় নাই। আমরা এখানে বাংলাদেশিরা এসেছি। বাংলাদেশের উপর ভারতীয় যে আগ্রাসন নীতি পরিচালিত হচ্ছে, এটা বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া, অসংখ্য মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক না। যেভাবে ইন্ডিয়ানরা আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে তা সত্যিই দুঃখজনক। সেই জন্য আমরা এসেছি এখানে ইন্ডিয়ান হাইকমিশনের সামনে জাস্ট প্রতিবাদ জানানোর জন্য। আমরা চাই বাংলাদেশের যে লেডি হিটলারকে জায়গা দিয়েছে ইন্ডিয়া, মোদিকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও এবং ইউ হ্যাভ টু সেন্ড হার ব্যাক টু বাংলাদেশ। আদারওয়াইজ আমাদের সাথে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি হবে। আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতের জনগণের বিরুদ্ধে না। আমরা ভারতীয় শাসক গোষ্ঠীর যে নীতিমালা বাংলাদেশের উপর চালিয়েছে, সেই নীতিমালার আমরা প্রতিবাদ জানাচ্ছি। বৈরী আবহাওয়ার মধ্যেও চলমান যে ভারত বিরোধী বিক্ষোভটি, সেটি ভারতীয় কনসাল জেনারেলকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে শেষ হবে। নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের সামনে থেকে মুশফিকুর রহমান, নাগরিক টেলিভিশন।